সম্পদ হচ্ছে দুনিয়াবি বস্তু, আর জ্ঞান হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি মহৎ দান। সবাই যেমন জ্ঞানী নয়, আবার সকল জ্ঞানীও সমান নয়। কেউ নিজ জ্ঞান দ্বারা উপকৃত হয়, আবার কেউ হয় না। তবুও কিন্তু সম্পদ থেকে জ্ঞান উত্তম। তার সবথেকে বড় কারণ হলো সম্পদ পাহারা দিয়ে রাখতে হয়, কিন্তু জ্ঞানকে পাহারা দিতে হয় না, বরং জ্ঞানই মানুষকে পাহারা দেয়। সম্পদ মানুষের মাঝে শত্রুতা সৃষ্টি করে, পক্ষান্তরে জ্ঞান মানুষের মাঝে বন্ধুত্ব বাড়ায়। সম্পদ হারানোর ভয় থাকে, কিন্তু জ্ঞান চুরি বা ছিনতাই হওয়ার ভয় নেই। জ্ঞানের ধ্বংস নেই, কিন্তু সম্পদ ক্ষণস্থায়ী, যে কোনো সময় নষ্ট হতে পারে। তাই জ্ঞানই উত্তম। জ্ঞান মানুষের অন্তরকে উজ্জ্বল ও আলোকিত করে, কিন্তু সম্পদ মানুষকে কুলুষিত করে, হিংসুটে ও অহংকারী বানায়। জ্ঞানের তুলনায় সম্পদ একেবারেই মূল্যহীন। জ্ঞান মানুষকে মানবদর্দী করতে পারে, কিন্তু শুধুমাত্র সম্পদের মালিক মানবদর্দী হতে পারে না। তাই জ্ঞানই উত্তম। জ্ঞান এমনই মূল্যবান জিনিস, তার সমতুল্য এই দুনিয়াতে আর কিচ্ছু নেই। তাই তো কবি বলেন, রাজার সম্মান হয় আপন দেশে, আর জ্ঞানীর সম্মান হয় স্বদেশ বিদেশে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। এই যে দেখছেন সুন্দর সালোয়ারটি আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এই সুন্দর সালোয়ার কাটিং আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর যে মেশিনটা দেখলেন, এটা কিন্তু আমার খুব পছন্দের আর প্রিয় একটা মেশিন। এই মেশিনের সাথে আমার সম্পর্ক গত 8-9 বছরের। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমার একটা টাকাও খরচ করতে হয় নাই এই মেশিন ঠিক করার জন্য। আমি সবসময় ইউটিউব দেখে ঠিক করে নিই ছোটোখাটো সমস্যা হলে। আপনারাও তাই করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো একেবারেই সাদাসিধা সালোয়ার কাটিং, যেটাতে কোনো কুচি হবে না, কোনো কলি হবে না, একেবারেই সহজ, একদম সাদাসিধা, যেটা নতুনদের জন্য অনেক অনেক বেশি দরকার। কারণ নতুন যারা কাজ শিখতে চাচ্ছেন তাদের কিন্তু এই সালোয়ারটা দিয়ে শুরু করা উচিত আমার মনে হয়। তো এই যে দেখেন, এটা কিন্তু খোলা সাইড। আমি সবার প্রথম সালোয়ারটাকে, কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর এই যে দেখেন, এটা কিন্তু বন্ধ সাইড, যে পাশে আমি আছি এই পাশে বন্ধ সাইডটা রেখেছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাপড় নিয়ে আসবেন। এটা হচ্ছে 3 পিসের সালোয়ারের কাপড়, তাই এখানে 2.5 গজ আছে, আর এটা লম্বা হবে 37। শুরুতেই আপনি সালোয়ারের কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নেবেন এবং বন্ধ সাইড আপনার দিকে থাকবে। তারপর লম্বার মাপটা 37 ইঞ্চি নিয়ে নেবেন। আর এই যে মোহরার যে পট্টি, সেটা আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে চিকন বর্ডার দিতে পারেন, চাইলে মোটা বর্ডার। আমি এখানে 3 ইঞ্চি বাড়তি নিয়েছি, এবং এখানে দেখেন রাবার গড়ের জন্য 2 ইঞ্চি এবং মোহরার পট্টির জন্য 3 ইঞ্চি বাদ দিয়ে আমি কিন্তু 37 ইঞ্চি লম্বা রেখেছি সালোয়ারের। আর এই যে কোমরের মাপটা কিন্তু আমি 15 ইঞ্চি নিয়েছি 4 ভাঁজে, আর এখানে হাইয়ের মাপ নিয়েছি আমি 14 ইঞ্চি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। যেহেতু আমার ভিডিও করে দেওয়ার মতো কোনো লোক নেই, তাই আমি আগে এই মাপটা একদম কমপ্লিট করে নিয়েছি। তো এইখানে এই যে দেখেন, মোহরার যে ঘেরের অংশটা কিন্তু আমি 6 ইঞ্চি নিয়েছি এবং বাড়তি 1 ইঞ্চি, মোট 7 ইঞ্চি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তো এই যে দেখেন, আমি কিন্তু 3 ইঞ্চি পট্টির জন্য আবার বলে দিচ্ছি। তো এই সালোয়ারটা কিন্তু একেবারেই সহজ, আপনি ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। আমি আবারও আপনাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি। আপুটার নাম আমার মনে নেই, তবে আপুটা আমাকে কিন্তু অনেক বেশি উপকারী একটা কমেন্ট করেছিল। আপুটা বলেছে আমি যেন একটা ট্রাইপড কিনে নেই ভিডিও করার জন্য, কারণ আমি সবসময় বলি ভিডিও করার লোক নেই। আপু, আমার তো একটা ট্রাইপড আছে, তবে আমি কিভাবে যে সেটিং করব, কোথায় রাখলে কিভাবে যে ভিডিওটা ভালো হবে, আমি আসলে ওইটা বুঝে উঠতে পারছি না, তাই আর কি। তাই এভাবে যতটুকু পারি। তো এই যে দেখেন, এখন কিন্তু আমি এটা কাটিং করে নিচ্ছি। আমি অনেকের ভিডিও দেখি, সবাই অনেক সুন্দর করে কমেন্ট রিপ্লাই দেয়। আমার কিন্তু অনেক ইচ্ছে করে, কারণ আমার ভিডিওতে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর কমেন্ট আসে। আমার আপুরা আমাকে এত সুন্দর কমেন্ট করে, আমি সব সময় বলি ছোট্ট একটা কমেন্ট করলেই হবে, কিন্তু দেখি না আমার সব প্রিয় আপুরা আমাকে এত বড় বড় এত সুন্দর কমেন্ট করে, কি বলবো। তবে ইনশাল্লাহ আমি কিন্তু একদিন কমেন্ট রিপ্লাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব।
আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই কাজটা অনেক ভালোভাবে পারি। যে কোনো ডিজাইন আমি করতে পারি। তবে আমি ভিডিও করে দেওয়ার মতো লোক নেই বিধায় আপনাদের সাথে করতে পারি না। তবে এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। আর এই যে দেখেন এখন কিন্তু আমি রাবার গড় যে আছে রাবার গড়ের এই পাশ দিয়ে আমি মানে কেচি দিয়ে কেটে দুইটা পার্ট আলাদা করে নিব, তারপর সেলাই করব। আপনারা যদি কেউ সেলাই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভিডিও করে দেওয়ার লোক নেই, ঠিক আছে, তারপর আমি চেষ্টা করব যতটুকু সম্ভব, কারণ আমি জানি আমি যেমন ভিডিও করি না কেন আমার আপুরা সবসময় আমার পাশে থাকবে। আমি কিন্তু অনেক সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপর যদি আপনাদের কিছু জানার থাকে এবং বোঝার থাকে অবশ্যই আমাকে ছোট্ট একটি কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি। আর এই যে দেখেন শুরুতে তো দেখেছেন আমি আমার মেশিনটাকে কত যত্ন করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এই তো সেলাই কাজ কমপ্লিট করলাম। সালোয়ারটা সেলানো একদম সহজ, মাত্র 15 মিনিটে এই সালোয়ার সেলানো কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন কিন্তু আমার বিদায় নিতে হবে কারণ ভিডিওর একেবারে শেষে চলে এসেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।